জানান বাজার স্থিতিশীল করতে অবিরাম কাজ করছেন তারা। জানাচ্ছেন রশিদ বাবু। টানা পতন রোধে নানা উদ্যোগ নিলেও কোনোভাবেই তা ঠেকানো যাচ্ছে না। মূল সমস্যা কি তা জানার জন্য নানা পক্ষের সাথে বৈঠকে বসে এসিসি। আমরা কিছু প্রবলেম আইডেন্টিফাই করেছি, তার ভিত্তিতে সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে মার্কেটে কিভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় সেজন্য কিছু পদক্ষেপ আমরা সামনে নেব বলে চিন্তা করেছি। ঘন ঘন সিদ্ধান্ত না নিয়ে সরকার পুঁজিবাজার নিয়ে কি ভাবছে তার আলোকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানিয়েছে ডিএসি। একই সাথে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় সে ব্যাপারে এসিসিকে সজাগ হওয়ার আহ্বান জানানো হয়। এসিসি তাৎক্ষণিক শুধু সিদ্ধান্ত পরিবর্তন করে ঘন ঘন, বাজারকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে পরিবর্তন আসা যাবে না। বাজারকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যে সরকার এই বাজার থেকে কি চায়, এই মানে বর্তমান সরকার এই পুঁজিবাজারকে কিভাবে দেখতে চায় তার উপরে ডিপেন্ড করে একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আলোচনায় মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নেতারা তারল্য সংকট আর আস্থাহীনতার কথা তুলে ধরেন। রাতারাতি বাজার আগের অবস্থানে না ফেরানো গেলেও সম্মিলিতভাবে কাজ করে বাজার থেকে ভীতি দূর করা সম্ভব বলে মনে করেন তারা। তারল্য সংকট এবং আরেকটা হচ্ছে আস্থার সংকট, যেটা রাতারাতিও সম্ভব না, এটা উত্তরণ। তো এটা আসবে। আমরা যেটা করতে পারি আস্থার সংকটে যার যার অবস্থান থেকে আমরা কাজ করতে পারি, আবার সমন্বিতভাবেও কাজ করতে পারি। যে এই কাজগুলো আমাদের সমন্বিতভাবে করতে হবে। এটা শুধু ওই যে এসএসসি, বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সেটা শুধু না, আমরা নিজেরা যারা ক্যাপিটাল মার্কেটের মধ্যেও আছি, হ্যাঁ, তারা আমরা কিভাবে দেখছি। এদিকে ডিএসি ও সিএসিতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগই দরপতন হয়েছে সোমবার। ফলে সূচক ছিল নিম্নমুখী। ডিএসিতে লেনদেন হয়েছে মাত্র 255 কোটি টাকা। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।